আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো আজকে আমি আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেল সাবিয়াস কিচেনে। তো আজকে আমি তৈরি করব বোয়াল মাছ মাংসর মতন করে তৈরি করব। খুবই অথেন্টিক একটা টেস্ট আসে এইভাবে তৈরি করলে। তো এই ভিডিওর মধ্যে আপনারা টিপস অ্যান্ড ট্রিক্স দেখতে পাবেন। তো চলুন দেখে নেই। তো এই যে দেখুন, প্রথমে আমি তেল গরম করে পর্যাপ্ত পরিমাণে তেল নিয়ে গরম করে নিয়েছি এবং মাছগুলোকে আমি ছোট ছোট মাংসের মতন টুকরো করে কেটেছি। এত ছোটও না, একদম বেশি বড়ও না, মাঝারি সাইজের করে কেটে আমি তেলের মধ্যে লবণ আর হলুদ মিশিয়ে আমি এখন মাছগুলো ভালো মতন ভেজে নিচ্ছি। আপনারা চাইলে মাছগুলো আলাদা করে ম্যারিনেট করে রাখতে পারেন লবণ হলুদ মেখে। তো আমি ওভাবে দেবো না, আমি এইভাবে দিচ্ছি। তো দেখুন একটু একটু লাল লাল হয়ে এসেছে। তো এখন আমি মাছগুলো তুলে নিচ্ছি এবং একই তেলে আমি কিন্তু পেঁয়াজগুলো ভেজে নেব। আমি আর কোনো তেল ব্যবহার করব না, যেহেতু এটা হচ্ছে বোয়াল মাছ। তো এই মাছের থেকেও অনেকটা তেল বের হয়। তো এই যে দেখুন, আমি দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা, দারচিনি, এলাচ। এগুলো দেওয়ার পরে এখন আমি দিয়ে দেবো 1 কাপ মতন পেঁয়াজ কুচি। যেহেতু মাংস রান্না হবে তো সেই জন্য পেঁয়াজটা একটু বেশি করে দিতে হবে। আর সাথে দিয়েছি দুটো কাঁচা মরিচ কুচি করে দিয়েছি। তো পেঁয়াজগুলো একটু হালকা ভাজা হয়ে গেলে তারপর আমি অন্য মশলা অ্যাড করব। তো এই যে দেখুন, পেঁয়াজগুলো হালকা ব্রাউন হয়নি, মানে হালকা গোল্ডেন কালার চলে এসেছে। এই পর্যায়ে আমি মশলাগুলো অ্যাড করব। তো প্রথমে দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণে আদা রসুন বাটা, 1/2 চামচ পরিমাণে জিরা বাটা। তো এগুলো দিয়ে একটু ভেজে নেব, কারণ কাঁচা গন্ধটা যাতে চলে যায়। আমি বেশি না, 2 সেকেন্ড ভাজবো। তো এরপরে আমি গুঁড়ো মশলাগুলো অ্যাড করব। যে টিপসটা আমি দেবো এই টিপসটা ফলো করে আপনারা কিন্তু অথেন্টিক একটা স্বাদ নিতে পারবেন। তো এই যে দেখুন, আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি, সাথে 1/2 চা চামচ পরিমাণে দিয়ে দিয়েছি মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, এই যে কাশ্মীরি লাল মরিচের গুঁড়ো। এইগুলো একটু আমি ভেজে তারপরে পানি দিয়ে দেবো, না হলে মশলাটা পুড়ে যাবে। তো মশলাটা পুড়ে গেলে তেতো হয়ে যাবে, বেশি ভালো লাগবে না খেতে। তো এই যে দেখুন, আমি দিয়ে দিয়েছি সামান্য পানি। তো এই পানিটা দিয়ে আমি পুরো মশলাটা কষিয়ে নেব। এখন ঢাকা দিয়ে দেব। এই যে দেখুন, তেলটা ভাব হয়ে এসেছে। তো এই পর্যায়ে আমি একটা টমেটো চেরা টমেটো কুচি করে দিয়ে দেবো, মানে কুচি না, মানে 4 টুকরো করে দিয়েছি। তো এই যে দেখুন, টমেটোটা দিয়ে আমি আরও কতক্ষণ ঢেকে আরও 2 মিনিটের মতন রান্না করে নেব। ফিরে এসেছি 2 মিনিট পর। এই যে দেখুন, মশলাটা আমার কষানো হয়ে গেছে, একদম তেল উঠে এসেছে। তো এই পর্যায়ে আমি দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো। একটু সামান্য লাড়াচাড়া করে এর মধ্যে আমি দিয়ে দেবো 1 কাপ পরিমাণে পানি। গরম পানি ব্যবহার করব। আপনারাও চেষ্টা করবেন গরম পানি ব্যবহার করার জন্য, কারণ গরম পানি ব্যবহার করলে কিন্তু খুবই টেস্টি হয়। আর এই যে দেখুন, আমি এখানে লেবু দিয়ে দিচ্ছি, 1 ফালি লেবু আমি চিপড়ে দিয়ে দিয়েছি। সাথে দিয়েছি সামান্য স্বাদ মতো একটু চিনি, যাতে টেস্টটা ব্যালেন্স হয়ে যায়। এই টিপসটা হলো লেবু আর চিনি, এটা হচ্ছে তরকারির মানে অথেন্টিক একটা টেস্ট আনবে। এই তরকারির স্বাদটাই দ্বিগুণ হয়ে যাবে। এই গরমের মধ্যে কিছুই যদি ভালো না লাগে মুখে, তো এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। তো এই যে দেখুন, আমি এখানে 1/2 কাপের মতন পানি দিয়ে দিচ্ছি। এখন আমি রান্না করে নেব 5 মিনিট, পুরো হাই হিটে 5 মিনিট রান্না করব। তো আপনারা যে যেখান থেকে দেখতেছেন আমার ভিডিও, যদি ইউটিউব থেকে দেখে থাকেন তো প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন, লাইক শেয়ার এবং কমেন্ট করে পাশে থাকবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তাদেরকে অনেক ধন্যবাদ। অনেক অনেক আশা নিয়ে ফেসবুকে এসেছি, তো আপনাদের ভালোবাসা পাবো আলহামদুলিল্লাহ। তো এই যে দেখুন, আমি এখন দিয়ে দিয়েছি গরম মশলার গুঁড়ো, ভাজা গরম মশলার গুঁড়োটা দিয়ে আমি একটু লাড়াচাড়া করে বাস আমি নামিয়ে নেব। তো আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে ফলো করবেন, কমেন্ট করে জানাবেন আপনারা কোথা থেকে দেখছেন, এবং কেউ যদি এই রেসিপিটা ট্রাই করেন তো কমেন্টে আমাকে জিজ্ঞেস করতে পারেন। আমি সব সময় আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। তো আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।